হাই, আমি রিঙ্কি জাহান। এই ফার্স্ট টাইম আমি খ্রিস্টান ব্রাইডাল লুকটা আমার স্টুডেন্টদেরকে দেখিয়েছিলাম। এর আগে কোনোবারও আমি এইরকম কিছু লুক ক্রিয়েট করিনি। খ্রিস্টান ব্রাইডাল লুকটা আমার স্টুডেন্টদেরকে দেখানো হয় না, কারণ ওদেরকে যখন আমি কোনো লুক দেখাই ওদের সাথে অবশ্যই আলোচনা করি যে ওরা মার্কেটে যে কাজ করবে তার মধ্যে ওরা কেমন টাইপের লুকটা দেখতে চায়, সেই রকম দেখেই আমি ওদের সাথে আলোচনা করে ওদেরকে লুকগুলো শেয়ার করি। আর এটা ছিল আমার প্রথমবার আমার স্টুডেন্টদেরকে দেখানো 5th ব্যাচের খ্রিস্টান ব্রাইডাল লুক। আর যখন আমরা একটা আউটডোর শ্যুট করি সেখানে প্রচুর পরিমাণে আমাদেরকে খাটতে হয়, আমার পুরো টিমকে খাটতে হয়। এখানে দেখো প্রত্যেকটা সেকেন্ডে কেউ না কোনোভাবে আমরা ঠিক করছি জিনিসটাকে পারফেক্ট দেখার জন্য। এখানে মেহেকও প্রচুর পরিমাণে খাটছে, মানে আমরা যখনই আউটডোর শ্যুট করি কোনো জায়গায় আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে খেয়াল রাখতে হয় যে সব জিনিসটা ঠিকঠাক হচ্ছে কি না, সব পারফেক্ট আছে কি না। সেইখানে কোনো জায়গায় লাইট ধরে থাকা থেকে প্রত্যেকটা জিনিসে আমাদেরকে চোখে রাখতে হয়। আর আউটডোর শ্যুটটা যেমনই খাটনি হোক না কেন, এতটা সুন্দর রেজাল্ট আসে, তো আমরা আউটডোর শ্যুট করতে পছন্দ করি পার্সোনালি। আর এখন যে ড্রেসগুলো পরানো হয় এত পরিমাণে ঘের থাকে, আমার একাডেমিতে সেরকম জায়গা থাকে না, সেই জন্য আমরা একটু আউটডোর শ্যুট করতে পছন্দ করি। এটা হলো মেকআপের আগে ওর লুক। চলো একটু তোমাদেরকে মেকআপ টিউটোরিয়ালটাও শেয়ার করি। ফার্স্ট আমি ওদেরকে আই মেকআপ দেখিয়েছিলাম। এখানে আই মেকআপটা যেটা দেখিয়েছি সেটা একদম গোল্ডেন আর পিঙ্কের ওপরে আমি ওর স্কিন টোন রেখে মেকআপটা করার চেষ্টা করেছি। আর আমি এখানে ফুল ওয়াটারপ্রুফ মেকআপ করিয়েছি। মেকাজিমিয়া যেটা ময়শ্চারাইজার অ্যান্ড ম্যাজিক ড্রপ বলো যেটা আছে সেটা দিয়ে ওদের ফার্স্ট স্কিনটাকে প্রেপ করে নিয়েছিলাম। দেন আমি ফাউন্ডেশন ইউজ করেছিলাম হুডা বিউটির ওয়াটারপ্রুফ ও একটা ফাউন্ডেশন। যারা ভাবছো যে সামারেতে মেকআপ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে বা ব্রাইড যখন কাঁদে বিদায়ের সময়, তো সেখানে একটু প্রবলেম হয়, তারা অবশ্যই হুডা বিউটি ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। ওটা খুব ভালো রেজাল্ট অ্যাজ এ এইচডি তোমার ফাউন্ডেশন, তো খুব সুন্দর গ্লেজটাও আছে। আর এখানে আই মেকআপটা আমার একদম এত নিখুঁতভাবে করেছিলাম, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে সামনে দিয়ে যখন আই মেকআপটা করা হয়েছিল। মেকআপের পুরো লুকটা ডিপেন্ড করে আই মেকআপের ওপরে। তো আমি অলওয়েজ আই মেকআপে একটু বেশি সময় দিয়ে করি আর পারফেক্ট করি। আই মেকআপ যতটা পারফেক্ট হবে পুরো লুকটা ততটা ভালোভাবে তোমার কাছে আসবে। আর এটা ছিল ওর মেকআপের পরে ফাইনাল লুক। এখানে আমরা কিছু ছোট ছোট শর্টস নিয়েছিলাম ওর, কারণ এতটা সুন্দর লাগছিল ওকে। আমরা ইনডোরে যেটা শ্যুট করিয়েছিলাম তাতেও খুব ভালো লাগছিলো, আউটডোরে যেটা শ্যুট করেছিলাম সেটা আরও বেশি ভালো লাগছিলো। তোমরা দেখতে পাবে আউটডোরে যেহেতু একদম চারিদিকে সবুজ সবুজ ছিল, তার মধ্যে যেন মনে হচ্ছে একটা পরীর মতো বসে আছে, সাদা পরী। আর মধুর কথা বলছি, আমাদের মডেল বাস্তবে খুবই ভালো ছিল, খুবই পোলাইটলিভাবে কাজ করেছে। তোমরা জানিও তোমাদেরকে লুকটা কেমন লাগে।